আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই অদ্বিতীয়া হোস আর রূপ, আর ফিরে এসে জ্বালানোর সুযোগ তুই পাবি না। কার সাথে কথা বলছিলিস কুন্তল? বাবাকে ফোন করছিলাম। বাবা বলল যে দিদির যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে বাড়িতে না ফেলে রাখতে। হ্যাঁ, সেটা ঠিক কথা, কিন্তু দাদাভাই তো বৌদি ভাইয়ের মাথাটা জল দিয়ে ধুয়ে দিয়েছে। আশা করি জ্বরটা নেমে যাবে। কুন্তল, শীতের শেষে এরকম একটু জ্বর জ্বালা হয়। ব্যায়ামের বল চিন্তা না করতে। গোড়া গোড়া, দরজা খুল বাবা। হ্যাঁ মা। কি রে, কি অবস্থা? এখন জ্বর কত রে? 104। 104? হে কৃষ্ণ, এত জ্বর! সত্যি তাই? গা মুছিয়ে দেওয়ার পরও জ্বর কমলো না, বরং বাড়লো। এ কেমন জ্বর গো? বুঝতে পারছো না? এটা তো টুকটাকের জ্বর, এত সহজে কমবে নাকি? কমবে না। তবে কি ওই আচমকা ঝড় তুলে এই বিপদের সংকেত তুমি আজ সকালে দিয়েছিলে প্রভু? বৌদি ভাই, ও বৌদি ভাই, ওগোরা, এ তো দেখছি জ্বরে একেবারে বেহুশ হয়ে গেছে, কোনো সারই নেই। আমাকে তো এবার ভয় করছে বাবা। এই দাদাভাই, তুই অরুণবদাকে একটা ফোন কর। হ্যাঁ। হ্যাঁ গোরা বল। হ্যাঁ অরুণাব, রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে বল। এই অরুণাব শোন না, রূপের না খুব সাংঘাতিক জ্বর এসেছে। 104 জ্বর উঠে গেছে। ওর প্রায় কোনো জ্ঞান নেই রে। প্যারাসিটামল দিলাম, মাথা ধুয়ে দিলাম, কিন্তু জ্বর কমছে না, উল্টো বরং বাড়ছে। সে কি করে হলো? জানি না রে, বুঝতে পারছি না, হঠাৎ করে জ্বরটা এসেছে। আচ্ছা তুই ওকে বাড়িতে ফেলে রাখিস না, বুঝলি? আমি নার্সিং হোমে ঢুকছি কিছুক্ষণে। হ্যাঁ তুই ওকে নিয়ে তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, রাখছি। ওকে ওকে ওকে। গুড ইভিনিং ডাক্তারবাবু। কি বললে অরুণাব? রূপকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট করতে বললো। হ্যাঁ সেই ভালো, দেরি করে কোনো লাভ নেই। সেই লক্ষণ রেখা পার করতেই হবে প্রভু। ওকে ব্রজধামের বাইরে নিয়ে যেতে হবে। সহায় থেকো প্রভু। দাদা ভাই, বৌদি ভাই তো চোখ খোলার ক্ষমতা নেই, ও হেঁটে যেতে পারবে না। হ্যাঁ নে, তুল তুল। অচিন্ত, ফোনটা ধর। আস্তে সাবধানে বাবা। বড় মা, টেনে নাও এটা ওদিকে, আস্তে 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 আস্তে। হে কৃষ্ণ। হ্যাঁ বাবা। এইবার এই যে বাড়ির চোখাট পেরিয়ে এমে বেরোবে, আর ফিরবে না। গোড়াদা, এই সংসার এবার আমার হবে, আমার। কে আপনারা? কি চান? আমরা কে সেটা জেনে লাভ নেই ডাক্তারবাবু। আপনি শুধু আমাদের কথা মতো চলুন, তবেই পানে বাজবেন। ব্যাস, আমরা যা যা বলছি তাই তাই করবেন। কি চাই আপনাদের? বলুন কি চাই। আপনার বন্ধু গোরাকে ফোন করে বলুন আপনার বাড়িতে এমার্জেন্সি হয়ে গেছে, আপনি এখন যেতে পারবেন না। ওনার বউকে যেন 12 নম্বর ডবল শেয়ারিং কেবিনে অ্যাডমিট করে দেয়। চলো বলুন। এরা নিশ্চয়ই অদ্বিতীয়াকে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করছে।
কখনো না, গোড়াকে আমি এইসব কখনো বুঝতে দেবো না। আপনারা ভুল করছেন, বড় ভুল করছেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ। বৌদি ভাইকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আগেরবার রূপের ভক্তির জোরে মহাপ্রভু ওকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন যে ওর ভক্তির নামগন্ধও নেই। কি যে হবে এবার, মুখটা বড় কু ডাকছে। এবারে রূপের কিছু হয়ে গেলে তো আমি আমার ছেলেটাকে আর সামলাতে পারবো না। প্রভু রক্ষা করো, রক্ষা করো, ওদের দুজনকে রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো। দাদা ভাই, অরুণাভতা ফোন করেছে। ফোনটা তোলা স্পিকারে দে। হ্যাঁ অরুণাভ, রাধে রাধে, আমরা বেরোচ্ছি। রাধে রাধে। তুই কোথায়? শোন না, আমার বাড়িতে না একটা এমার্জেন্সি হয়েছে বুঝলি, আমার পৌঁছতে একটু দেরি হবে। তুই বৌদিকে ওই 12 নম্বর কেবিনে, ডবল শেয়ারিং কেবিনে অ্যাডমিট করে যাবি। সুতোবাদীকে বলে দিয়েছি, ও ট্রিটমেন্ট শুরু করে দেবে। ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এর আগে যতবার অদ্বিতীয়ার বিপদ হয়েছে, আমি নিজে সেই বিপদের মোকাবিলা করেছি প্রভু। কিন্তু অদ্বিতীয়ার হঠাৎ এই ধুমঝড়ের কারণটা যে তোমার তোলা ওই আচমকা ঝড়ের মতোই অজানা লাগছে আমার। রক্ষা করো প্রভু, ওকে রক্ষা করো। তুই অদ্বিতীয়া হোস আর রূপ, আর ফিরে এসে জ্বালানোর সুযোগ তুই পাবি না। এবারের চাওয়ায় এই বাড়ি ছেড়ে তোর শেষ চাওয়া।